আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু আমি আমার সেই লাভা অলিভের একটা রিভিউ নিয়ে আসছি। আমার কাছে এই লাভা অলিভটা কেমন লাগছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি আজকে। যেহেতু আমি টক লাভার, আমার কাছে কিন্তু যে কোনো টকই খুব ভালো লাগে। এই জলপাইয়ের টকটাও আমার খুব ভালো লেগেছে। আর ভিনেগারের মধ্যে আমি যে জলপাই এবং কি কাঁচামরিচ আর কয়েকটা যে কাঁচা রসুন দিয়েছিলাম, এগুলো খাইছি আমি, আমার কিন্তু ভালো লাগছে। তবে আমি আমার মতো করে একটা সাজেশন দিতে চাই, সেটা হইল যে এই লাভা অলিভটা যেহেতু আমি জলপাইগুলো কিন্তু কাঁচাই আমি দিয়েছিলাম ভিনেগারের মধ্যে, তার জন্য কিন্তু জলপাইটা একটু সামান্য পরিমাণে একটু নরম হয়েছে। ফুল কিন্তু জলপাই নরম হয়নি, ভেতরে একটু কাঁচা কাঁচা ছিল। কিন্তু ভিনেগারের যে স্বাদটা আর তার সাথে যে লবণ, একটু চিনি, আমি মরিচ ইউজ করছিলাম, সেগুলো কিন্তু হালকা করে জলপাইয়ের ভেতরে ঢুকে গিয়েছে। খাইতে মোটামুটি ভালো লাগছে। তো আমার যে সাজেশনটা সেইটা আমার মনে হয় যে এই লাভা অলিভটা করার আগে আপনার জলপাইটা একটু হালকাভাবে যদি ভাপ দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু জলপাইটা আরও একটু নরম হবে আর তখন কিন্তু খাইতে আরও বেশি ভালো লাগবে। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে খেতে পারেন। একবারে যে খুব খারাপ তাও না, ভালোই লাগছিল। তবে আমি বিয়ের আগে করছিলাম যে সেটা হলো শসা গাজর দিয়ে করছিলাম, সেটা আমি খাইতে পারিনি। সেটা শুধু আমি লবণ আর ভিনেগারটা আমি ফুটিয়েও নিয়েছিলাম না, আর ভিনেগারের মধ্যে কোনো ঝাল বা কোনো চিনিও অ্যাড করছিলাম না। তার জন্য আমি কিন্তু ওটা খেতে পারিনি, আমি পুরোটাই ফেলে দিয়েছিলাম। কিন্তু এই লাভা অলিভ মানে এই জলপাইয়ের যেই এটা আমি করছি, এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।